জীবনে সুখে থাকা, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে। এরকম পুরুষ মানুষ। আপনাদেরকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলাবে, এরকম পুরুষ মানুষ। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না। খবরদার, মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে। আমরা যারা আর্থিক দিক থেকে সংকটে আছি, জীবনটা কেমন হবে, জীবনে আমরা ভালো কিছু করতে পারবো কিনা, এসব বিষয় নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি। আমাদের জন্য একটি বিষয় মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুরো জীবনে আমরা যা অর্থ সম্পদ আয় করব, পার্থিব যা কিছু উপভোগ করার সুযোগ পাবো, সে সব কিছুই আমাদের জন্য লেখা হয়ে গেছে। স্বয়ং আল্লাহর হুকুমেই সে বিষয়গুলো লিখে রাখা হয়েছে, এবং বিশ্বের সমাজ ব্যবস্থা যেমনই হোক না কেন, এর মধ্যে কোনো পরিবর্তন আসুক বা না আসুক, আমরা ঠিক ততটুকুই রিস্ক উপভোগ করব। এর চেয়ে অনুপরিমাণ বেশিও না, কমও না। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ। কেন? শয়তান আপনাকে বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সময় পায় না, আমি তো অনেক পাপী মানুষ। এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়েও না, রিজিক নিয়ে পেরেশান হয়েও না। প্লে ইউর রোল। রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমি পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে, আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট। আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। আমরা যারা আর্থিক দিক থেকে সংকটে আছি, জীবনটা কেমন হবে, জীবনে আমরা ভালো কিছু করতে পারবো কিনা, এসব বিষয় নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি। আমাদের জন্য একটি বিষয় মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুরো জীবনে আমরা যা অর্থ সম্পদ আয় করব, পার্থিব যা কিছু উপভোগ করার সুযোগ পাবো, সে সব কিছুই আমাদের জন্য লেখা হয়ে গেছে। স্বয়ং আল্লাহর হুকুমেই সে বিষয়গুলো লিখে রাখা হয়েছে, এবং বিশ্বের সমাজ ব্যবস্থা যেমনই হোক না কেন, এর মধ্যে কোনো পরিবর্তন আসুক বা না আসুক, আমরা ঠিক ততটুকুই রিস্ক উপভোগ করব। এর চেয়ে অনুপরিমাণ বেশিও না, কমও না। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না। খবরদার, মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে। জীবনে কখনো হতাশ হবেন না। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে। আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে। বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে।
ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। কত কিছু চাইলাম, পাইলাম না, হুজুর দিল না আল্লাহ, বলে না? আপনার সব দোয়া কবুল, আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না, আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়। সুবহানাল্লাহ কোন? যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যে মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাঁড়িয়ে আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়া সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন, তিনি বললেন আমি দয়াময়। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মদিনায় বসে আবার হতাশ, আবার কাঁদে, আর বলে আল্লাহ আমার আগের উম্মতদেরকে কাউকে হায়াত দিয়েছো 2000 বছর, কাউরে দিয়েছো 3000 বছর, যারা কম পাইছে তারাও পাইছে 1000 বছর, ঠিক কিনা? যারা হায়াত পেয়েছে বেশি তারা ইবাদত করার সুযোগ পেয়েছেও। ওয়া আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে শেষ। যারা বয়সী পেল 60-70 কি আর ইবাদত করবে? আগের উম্মতের এত বছর বেশি দিলা কেন, আমার উম্মতের কম দিলা কেন? বিশ্বনবীর টেনশন আছে না নাই? আবার হতাশ, আমার উম্মতের কি হবে? উম্মতি উম্মতি আজীবন কেঁদেছেন। আল্লাহু আকবার। ও নবী, ওদেরকে হায়াত বেশি দিছি, কদর দেই নাই। আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি, কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। Don't stress. If today is wrong, tomorrow will be right. And if today is right, something might go wrong according to you tomorrow. According to Allah, it did not go wrong. It was His plan for you and for me. কষ্টে থাকার পরও হাসিটাই সব। ইনশাআল্লাহ একদিন সব ঠিক করে দিবে আমার রব। আল্লাহ তাআলা আমাকে কতটাই না ভাগ্যবান বানিয়েছেন। তিনি আমাকে তার শেষ নবীর উম্মত হিসেবেই দুনিয়াতে পাঠিয়েছেন। এটা শুকরিয়া যে আমরা মুসলিম, সামনে রহমতের একটা মাস পেতে যাচ্ছি। আল্লাহ কাউকেই রহমতের মাস থেকে বঞ্চিত না করুক। আপন বলতে শুধুমাত্র আমি আমার আল্লাহরই মানি, অন্য কাউরে না। কিছুটা এখন সময় আমি আমার মৃত্যুর কথা চিন্তা করে দেখলাম, ওই অন্ধকার কবরে আমি আমার আল্লাহ ছাড়া এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কিনা?